আগামী নির্বাচনে আপনারা সাধারণ নাগরিক আপনাদের মূল্যবান ভোটটা কাকে দিতে যাচ্ছেন? জামাত ইসলামের জন্য। কেন দিতে যাচ্ছেন? বিএনপির অনেকবার দেওয়া হয়েছে, অনেকবার দেখা হয়েছে, আওয়ামী লীগকে দেওয়া হয়েছে, কিন্তু এবার জামাতরা দেখা হইব। এবার আমরা নতুন সরকার দেখবো, এটা আমাদের নিয়ম। আমার পুরো ফ্যামিলি বিএনপি আছেন, এবার আমরা জামাত। বিএনপি ছিলেন তো জামাতে কেন আসলেন? বিএনপির দেখা হয়েছে, আওয়ামী লীগকে দেখা হয়েছে, এবার জামাত দেখবো, নতুন সরকার দেখবো। বিএনপি আমল বা আওয়ামী লীগের আমলে কি কি দেখেছেন আপনি? যা দেখছি এত বলা যাইতো না, যা দেখছি ভালো দেখছি, খারাপ দেখছি, সবকিছু মিলাই দেখছি। এখন জামাতের কাছ থেকে কি আশা করছেন? জামাতের কাছ থেকে অনেক কিছু আশা করা যায়, ওরা অনেক কিছু পরিবর্তন করতে পারবে, কেলাকে ওরা আল্লাহর কালাম জানে, ওদের ভিতরে আল্লাহ আছে, এটাই সবচেয়ে বড়। পরিবর্তন আসবে বলে ভাবছেন? সবকিছু উন্নত হইব, যেমন যেমন সবকিছু আল্লাহর দিক দিয়া, রহমতের দিক দিয়া, মানুষের ব্যবহার আচরণ, ওগুলাই আর কি আমরা আশা করি, আর কিছু না। বিএনপির কাছ থেকে কি পেয়েছিলেন? আমার কাছ থেকে আর কি পাবো, ভালো মন্দ মিলে দুইটাই পাইছি। আওয়ামী লীগে ভালো মন্দ মিলে দুইটাই দিচ্ছে, তারা সব মিলে দিচ্ছে তারা। আপনার কি মনে হয় যে জামাত ক্ষমতা আসলে দেশে পরিবর্তন আসবে বলে মনে হয়? এবার এক ডাকে জামাত হইব, দেখেন, আর পরে আমার আবার দেখেন। এমনি ইসলামী যে দলগুলো রয়েছে এরা যদি সকলে একটা ব্যালটে মানে তারা ঐক্য হয়ে যদি একত্র হয়ে সকল ইসলামী দল এক হয়, তাহলে দেখা যায় ইসলামী দল আসতে পারে বা একটা ইসলামী দেশ হিসেবে সুন্দর দেশ পরিচালনা হইতে পারে। এরকম তো আর এককভাবে হবে না, তবে যারা ওই যে জামাতের আমির রয়েছেন উনি আছেন, এরপরে আপনার চরমনাই পিসাব আছেন, আল্লাহ মামুনুল হক রয়েছেন, ওনারা সকলে মিলে একটা পরামর্শ সভা। নেতৃত্ব আসতে পারে এদের কয়জনের মধ্যে? নেতৃত্ব যদি ব্যালট একটা বাক্সই হয় তাহলে তো সকলে মিলে একটা করবে, ঐক্য করবে। এখন সেক্ষেত্রে কে আছে তা আর বলা যায় না। আপনি ব্যক্তিগতভাবে কার নেতৃত্ব চাচ্ছেন? আমি আল্লাহ মামুনুল হকের। জি, মামুনুল হকের নেতৃত্ব কেন চাচ্ছেন? ওনাকে আমার ভালো লাগে, ওনার হুঙ্কার গর্জন। আপনারা দেখছেন জামাত অনেক আওয়ামী লীগ থাকতে অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে। এরপরে আল্লাহ মামুনুল হক কওমি অঙ্গনের যে ওলামা একরাম রয়েছেন ওনারাও কিন্তু অনেক নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তার ভিতর অন্যতম একজন আল্লাহ মামুনুল হক। আপনারা সাধারণ জনগণ আপনাদের মূল্যবান ভোটটা আগামী নির্বাচনে কাকে দিতে যাচ্ছেন? এখানে তো আওয়ামী লীগকে দিতে চাচ্ছি। কেন দিতে যাচ্ছেন? আওয়ামী লীগের নিয়ম নীতি এটি অনেক ভালো, কিন্তু আপনার আমরা সাধারণ জনগণ খুবই ভালো ছিলাম। ঠিক আছে, সাধারণ জনগণ যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কানা, অন্ধ, এগুলোর তো আমরা অনেক ভালো পাইছি। আজকে আমার ছেলে মনে করেন 900 টাকা পাইছে, এটি তো আমরা জীবনে পাই নাই। ঠিক আছে, এরপর আমরা রাস্তাঘাটে চলাফেরা সর্বদিকেই ভালো পাইছিলাম। আমরা সাধারণ লোক, যারা রাজনীতি করে হারা এক হিসাব আলাদা। ঠিক আছে, আমরা সাধারণ লোক রাস্তাঘাটে আমি 40 বছর পর্যন্ত ঢাকা, আমার বয়স 46, তাতে আমি ছোটকাল থেকে এরশাদেরও তাল বাহানা দেখছি, তারপর বিএনপি 2বার দেখছি। আমি বিএনপি তো একবার সর্বপ্রথম ভোট দিচ্ছি, তারপর আবার আওয়ামী লীগে ভোট দিচ্ছি। আওয়ামী লীগের আমি সবকিছুই আমি মনে করি ভালো। হয়তো এরা কিছু ভুল হইতে পারে, প্রতিটি মানুষের ভুল হইতেই পারে। আপনার ছেলে কি বাবদে 900 টাকা ভাতা পায়? না, এটা হলে আপনার স্কুলের ভাতা পায়। স্কুলের যে ভাতাগুলা এগুলো আপনার আমার তো কোনো সময় দেখি না, এটা আওয়ামী লীগ সরকার আসে মতো আমরা এগুলো দেখতে পাচ্ছি। আর কি কি সুবিধা পেয়েছিলেন? আমি বয়স্ক ভাতা পাইছি, এরপর বিধবা ভাতা পাইছি, এবার যার চোখ ছিল না তার চোখ এইটার ব্যবস্থা হয়েছে, যারা হাঁটতে পারে না এরা হাঁটার ব্যবস্থা পাইছে। তারপর যারা আমাদের রাস্তাঘাটে চলাফেরা, লঞ্চ টার্মিনালে, যেমন সদরঘাটে আমি ছোটকাল ধরে যাইতাম, এখন গাড়ির বা লঞ্চের উপরে ছিনতাই হইতো, ব্ল্যাকমেল হইতো। এরপর আপনার এগুলা হইতে আছেন আজকে আমি 18-20 বছর পর্যন্ত দেখি না। এই জন্যই আমার বেশিরভাগই ভালো লাগে। আওয়ামী লীগের মানে অনেক উন্নয়ন ছিল, যেমন আপনি দেখেন আজকে বরিশালে 4 ঘন্টার ভিতরে আইসা পড়ে, যেসব লোক 4 ঘন্টার ভিতরে আইসা পড়ে এইসব লোক আর বাড়ির জন্য রাস্তায় উঠতে পারে না। 4 ঘন্টা কাদা ধুইতে লাগবে 2 ঘন্টা, সেই লোক ঢাকা আইয়া পরে 4 ঘন্টায় আমার টিকিট দেয়। এটি উন্নয়নের বিষয় আছে না? ঠিক আছে, এগুলো অবশ্যই উন্নত। যেখানে আমরা মাইলকে মাইল আমরা ছোটবেলা দেখছি একটা ইট পাই নাই, এখন আপনার এখান তো না আমার বাড়ি পর্যন্ত, আমার ঘর পর্যন্ত ইট আছে। এটা আপনার উন্নয়নের বিষয় না? এই জন্যই ভালো লাগে, ভালোবাসি। আগে আপনি ব্যক্তিগতভাবে কি করেন? আমি তো খাবার হোটেলে চাকরি করি।
সেক্ষেত্রে আগে আসলে কেমন ছিলেন বা বর্তমান কেমন আছে? এখন বর্তমানে এখন এই যে 5 জানুয়ারির পর প্রতিদিনই আমরা সমস্যায়, আমি মনে করি যে এই আমরা অর্থনীতি দিকে সমস্যায় আছি। যেমন আমার কামাই রুজগিতে আমি সমস্যায় আছি। যেমন কামাই রুজগি আপনি তো সাংবাদিক, আপনি সবই বোঝেন, দেখেন যে আপনার প্রতিটি সাধারণ লোকের সমস্যা আছে। আমি মনে করি এখন কেটা কিরকম আছে আমি জানি না, আমার বিষয়ে আমি বলতে আছি আমি সমস্যা আছি। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে দিচ্ছে রাজনীতি থেকে, সেক্ষেত্রে নির্বাচন আসবে বলে মনে হয় না? ভাই নিঃসত্য একটা দলকে আপনি করতে পারবেন, এত বড় একটা দল যেখানে 40-46% ভোট আছে, তারা নিষিদ্ধ করে দিলে এই দেশটা মনে করেন আমার মনে হয় ভালোর দিকে যাইবে না। কি চাচ্ছেন আপনারা? আমরা সাধারণ জনগণ চাচ্ছি যে সবাই মিল্লা জিল্লায় নির্বাচনটা করুক। সবাই মিল্লা জিল্লায় নির্বাচনটা করলেই আমার মনে হইতে আছে যে সুন্দর নির্বাচন হবে। সেক্ষেত্রে সুন্দর যদি নির্বাচন হয়, সুন্দর নির্বাচনই হবে। সবাই মিল্লা জিল্লা যদি নির্বাচনটা আমরা করি তাহলে সুন্দর নির্বাচন হইবে ইনশাআল্লাহ, সুন্দর নির্বাচন আশা করছি। আর যদি আপনারা যদি কেউ ধুইয়া লন নির্বাচনটা, আপনারা শিক্ষিত লোক, আমি তো বন্ধমূর্খ, যারা আপনার শিক্ষিত লোক আপনারা বিশ্লেষণ করিয়া দেখবেন যে আসলে কি সত্য না মিথ্যা। আমার বাড়ি সিরাজগঞ্জ। যোগ্য অযোগ্যের একটা ব্যাপার সবার আছে। যোগ্য লোক যে আসবে তাকে আমরা ভোট দেবো আর কি, এবং ভালো মানুষ। দলের প্রার্থী কিন্তু যোগ্যতা অর্জন করে তার ভিতরে একটা ভালো মন্দ আছে, তার মধ্যে ভালো মন্দ আবার বিচার করতে হবে। আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকে দেবেন, কোন দলকে না। জি না, সেক্ষেত্রে এখন পর্যন্ত কাকে যোগ্য মনে করছেন আপনি আপনার অঞ্চলে? এখন আমাদের অঞ্চলে এরকম প্রার্থী তো বাড়ি বের হয়নি। এখন কে অঞ্চলে কিন্তু নির্বাচন করবে এবং অলরেডি মাঠে নেমে গেছে। কে আসবে মাঠে সেটা তো এখন আমরা সামনে পাইনি। খালি আলোচনা চলছে, কিন্তু সরাসরি ফেসা নেই আর কি। বিগত নির্বাচনগুলোতে কাকে ভোট দিয়েছিলেন? এলাকায় যে ভালো প্রার্থী এসে তাকে ভোট দিচ্ছি, আমরা দল টল করি নাই। ভোট দিয়েছিলেন? জি, ভোট হয়েছে? কতটা 2টাম 3টাম হয় নাকি আর কি, দিতে পারি নাই। কেন দিতে পারেন? সেন্টারে যা দিয়ে ভোট হয়ে গেছে গা। ভোট হয়ে গেছে, জি। নিরপেক্ষ নির্বাচন ছিল না, আগামীতে তো নির্বাচন হবে। নিরপেক্ষ হইলে মানে একটু ভালো মন্দ বিচার করে ভোট দিব আর কি। এখন পর্যন্ত কোন দলকে ভালো মনে করছেন আপনি? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর কোনো দল করি না। তবে দেখা যাক সামনে যেটা ভালো লাগবে, ভালো লোক আসলে আমরা তাকে চিন্তা ভাবনা করে দেখবো আর কি। এখনো ভালো লোক পাননি আপনার এলাকায়? এলাকায় এখনো এরকম ফেস হয় নাকি আর কি, আসলে আলোচনা চলতেছে তো। জামাতের লোকও বের হয় নাই, বিএনপির লোকও বের হয় নাকি, অলরেডি দুই দলেরই, শুধু জামাত না, সব দলেই কিন্তু প্রচারণা চালাচ্ছে। চালাচ্ছে। হ্যাঁ, চালাচ্ছে, কিন্তু এনসিপি অলরেডি মাঠে নেমেও দিয়েছে, প্রচার চালাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দিবেন কিনা বা বিএনপিকে দিবেন কিনা, জামাত একটা বলেন কাকে দিবেন? দেখি জামাত বিএনপির কে ভালো মন্দ যেটা একটা চিন্তা করবো। জি, ঠিক আছে। বর্তমান পরিস্থিতিতে যেমন রাস্তাঘাটে চলতেছি ফিরতেছি, মানুষকে দেখতেছি, ধরেন না বিভিন্ন বড় বড় যে দলগুলো, সেই দলগুলো তো মনে করেন নিজের স্বার্থ নিয়ে লড়তেছে, কিন্তু আমরা বর্তমান যে প্রজন্মের যুবক ছেলেপেলেরা আছে তারা এখন মনে করেন যে যেভাবে নষ্ট হচ্ছে সমাজ, এবং কি মেয়েদের বিষয়টা বেশি বিবেচনা করি, সেদিকটা দেখতে গেলে জামায়াতকে আমি ভোটটা দিতে চাই। কিন্তু বর্তমান জামায়াতটা দরকার, এই দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন মেয়েদের দিকে দেখেন, আগে মেয়েরা 5 বছর আগেও যেরকম ছিল, এখন দেখেন তারা কিভাবে চলতেছে, এগুলো থামানোর মতো কেউ নাই। তাই আমার মনে হয় যে জামাত ক্ষমতায় আসলে কিছুটা এদিক দিয়ে হবে। আবার দেখেন যে এই যে বড় বড় দলগুলো, তারা তো তাদের স্বার্থ নিয়ে লড়তেছে, তাদেরকে একটু সাইডে রাখা উচিত বর্তমানে। জামাতের কোনো স্বার্থ দেখছেন কিনা? না, আমি এভাবে কেন, আমি তো আমার প্রজন্মের ওর ক্ষমতাই দেখি না। এখন আমার বয়সে আমি ওর ক্ষমতাই দেখি না। ক্ষমতা যদি দেখতাম তাহলে আমি ভাবতাম তারে না যে সে এইরকম, আমি তো তারে দেখি নাই। তাই আমি মনে করতেছি বর্তমান সমাজ সব দিক দিয়েই আসতে পারে, কেননা তারা তো ভালো নির্দেশনাই দিবে। কেন নারীদের ক্ষেত্রে আছে, যেমন নারীদের দেখে আজকালকার যুব সমাজ ছোট ছোট পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে। 16-17 বছরের পোলাপান দেন একজনকে নিয়ে চলে যাচ্ছে। একটা ইসলাম ক্ষমতায় আসলে এটা হবে না, যে কোনো একটা সেফটিতে আসবে। ওই নারীদের ক্ষেত্রে সেফটিতে আসলে আবার ছোট ছোট যুব সমাজটাও সেফটিতে আসবে। আবার দেখেন যারা বড় বড় দল করে তাদেরকেও তারাও একটু রেস্ট পাইলো, তারাও বুঝতে পারতেছে। তারা তো বর্তমানে মনে করেন দেশটা নাচাইতেছে, পাবলিক রে দিয়েই বুঝাইতেছে, একজনের নামাইতেছে পাবলিক রে দিয়ে, আবার তারা এই রাস্তা বন্ধ করে পাবলিকের এই বাস দিয়ে আবার পাবলিক রে কষ্ট দিতেছে।
এটা তো বুঝলামই না। যেমন আমরা একটা রাস্তা বন্ধ করছে কয়জন, 5 জন, হাজার হাজার রোগী লইয়া হাজার হাজার যাত্রী লইয়া রাস্তা আটকে রয়েছে। কারা করতেছে এটা? বড় বড় পাওয়ারফুলি ক্ষমতা দলের লোকেরা। ছোট ছোট দলের লোকেরা তো আমরা দেখি না রাস্তায়। কই আজকে তো দেই না জাতীয় পার্টি রাস্তায় খারাইছে, অমুকে খারাইছে, খারাইতেছে কারা? যে ছাত্ররা নামাইছে এক সরকারে জনগণ নিয়া, তারাই আবার জনগণকে আটকে আরেকটা স্বার্থ উদ্ধার করতেছে। তাই আমি বলতেছি আমরা যে প্রজন্ম তাদের দেই নাই, এই ক্ষমতা আসলে আমার মনে হয় ভালো। এটাই সবাই তো শিক্ষা পাইলো, এই যে অমুকে আসলো তমুকে আসলো, অমুকে মান অপমান করে খেদাইলো, সবাই তো শিক্ষা পাইলো একটা। তারপরে হারা যদি ইসলাম নিয়ে আইসা যদি তারাও আবার উল্টা, তাদের জন্য তো ব্যবস্থা হবে, সমস্যা নেই। যাই যেরকম করবে ফল ওই রকমই হবে। এই যে দেশের নাগরিক হিসাবে আপনাদের মূল্যবান ভোটটা আগামী নির্বাচনে কাকে দিতে যাচ্ছেন? ইনশাল্লাহ ধানের শীষে দেবো, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে তাকে ভোট দেওয়া হবে ইনশাল্লাহ। সে আগামী দিনগুলো সবাইকে আগায় নিয়ে যাবে, জনগণের সব দুঃখ কষ্ট দূর করবো সে, ইনশাল্লাহ ধানের শীষে ভোট হবে ইনশাল্লাহ। আগের চিন্তা ভাবনা আর অহনের চিন্তা ভাবনা বহুত রাত দিন ডিফারেন্স। সে আগের মতো নাই এখন আর, এখন জনগণের চিন্তা ভাবনা করে, সে সবসময় জনগণ নিয়েই আছে। সে ভালো চাইতেছে জনগণের জন্য, জনগণ কিভাবে ভালো থাকবো সুখে থাকবো ওই চিন্তাই করতেছে সে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয় করবো ইনশাল্লাহ আমরা। এটা ভুল ভাই, সব দলই খারাপ মন্দ থাকে, কিন্তু তখন দেখেন তখন দেশে তেমন সরকার নাই বা পুলিশ প্রশাসনের তেমন আইন নাই, তখন যে যেমনে পারে হে আমরা খাইতে আছে, নাম পরে কার বিএনপি, কিন্তু মূলত এরা বিএনপি করে না, এরা বিএনপি করে না, এরা হলো অন্য দলের লোক, নাম দেয় বিএনপির, নাম ভাঙ্গাইয়ে চলতেছে, বিএনপির বদনাম দিতে। এদিকে পাইছি, কিন্তু সবগুলো হইলো এরা দল করে না, এরা দলরে ভালোবাসে না, তো এরা হইলো টাকার লোভে আইছে, টাকারে ভালোবাসে, এরা ক্ষমতা ভালোবাসে। আর যারা দলরে ভালোবাসে তারা কোনোদিন চাঁদাবাজ করবে না, চাঁদাবাজির কাছেও যাবে না তারা। আপনারা এই যে তরুণ সমাজ, ইয়াং জেনারেশন, আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ যেমন 17 বছর খাইছে, যেই টাকা পয়সা দেশে লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছে, আমরা চাই এই টাকাগুলি সব ফিরে আনা হোক। এবং সামনে যে নির্বাচন আসছে, আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন সমাজ হিসাবে, বাংলাদেশকে নতুন রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। আমি চাই বাংলাদেশে উমুক তুমুক কত দলই দেখছি, আসলে বিএনপি খুব ভালো দল। আমরা চাই এই বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এই তরুণ সমাজদেরকে নিয়ে যারা আছে, অঙ্গ সংগঠনের বিএনপি যারা আছে, সবাইকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন দল হিসেবে তৈরি হবে। দেশের যেরকমের রাস্তাঘাট উন্নয়ন হবে, সবকিছু দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনবে, সবকিছু বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমি আশা করি সবকিছুই দেশের আইন অনুযায়ী চলবে। বিএনপি ক্ষমতায় আসলে ভালো হয়। তরুণ সমাজ, তরুণ নতুন নেতৃত্ব তারেক রহমান কি আসলে কেন চাচ্ছেন নেতৃত্ব হিসাবে? আসলে বাংলাদেশের দুইটা সবচেয়ে রাজনৈতিক দল হিসাবে দুইটি পরিচিত, আওয়ামী লীগ বিএনপি। যেমন আওয়ামী লীগ 17 বছর এলাকায় বাংলাদেশে যেই পরিস্থিতিতে করছে, তাতে জনগণ আওয়ামী লীগের প্রতি অতিষ্ঠ। আমরা চাই নতুন দল বিএনপি নতুনভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে, তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে নিতে চাই। আমরা তরুণ সমাজ তারেক রহমানের পক্ষে আছি এবং বিএনপির পক্ষে রাজপথে আছি ইনশাল্লাহ। আমরা চাই বিএনপি যাতে আগামী নির্বাচনে সুস্থ নির্বাচন হবে ইনশাল্লাহ, সুস্থ নির্বাচনের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে আমরা তারেক রহমানকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাপোর্ট করি এবং আমি ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য আগ্রহী। কেন আগ্রহী? আমি দীর্ঘদিন ধরে দেখছি যে এই দলটা আপনার প্রায় 15-16 বছর ধরে, প্রায় 16 বছর ধরে বিভিন্ন নির্যাতন, বিভিন্ন অনেক সমস্যার ভিতরে এরা একটা সাংগঠনিক ভাবে এবং শক্তিশালীভাবে দেশের জন্য তৈরি হয়ে আছে। এবং বাংলাদেশে যত দলই আছে
তার ভিতরে এই দলটাই আপনার দেশের ভালোর জন্য কাজ করার জন্য আশা করি আমি, মানে ভালো কাজ করবে। আমি আশা করি জনাব তারেক রহমান খুব ভালো নেতৃত্ব দেবেন, কারণ তার যে বিগত দিনে তার যে ভুল ভ্রান্তি ছিল তিনি অবশ্যই সেটারে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, এবং তিনি তার প্রধানমন্ত্রী তো হওয়ার জন্য যে যোগ্যতা তার ভিতরে আছে, এবং সে আন্তর্জাতিকভাবে সে এদেশের নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা তার আছে। আমি মনে করি যে অতটা সত্য না, আসলে একটা চাঁদাবাজির বিষয় যদি আপনি সুস্থভাবে তদন্ত করেন তার ভিতর থেকে অনেক কিছু বের হয়ে আসে, এবং ধরেন স্থানীয়ভাবে একটা জায়গাতে আছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, কিন্তু জনাব তারেক রহমান তো এটা বলে না, বা জাতীয় দলের শীর্ষস্থান থেকে তো এটা বলে দেয় না কখনো। হয়তো দেখা যাচ্ছে যে ব্যক্তিগত স্বার্থে বা অনেক অনেক কিছু করে থাকে, অনেক সময় দেখা দলের ট্যাগ লাগায় খারাপ কিছু করে। আমার সন্দেহ হয় যে আসলে তারা যদি অরিজিনাল সত্যিকার যদি বিএনপির সংগঠনের লোক হয়ে থাকে তারা এরকম করতে পারে না। আমি মনে করি না যে তারা এরকম চাঁদাবাজি জড়িত। আপনাদের ভোটে কিন্তু সরকার নির্বাচিত হয়, তো এই মূল্যবান ভোটটা আগামী নির্বাচনে কাকে দিবেন আপনি? আমি এমনি জাতিগতভাবে আমি বিএনপি সমর্থক, এবং আমার জন্মলগ্ন থেকে যতক্ষণ বয়স হয়েছে আমি বিএনপির সাথে জড়িত। তবে আমি আশা করবো ইনশাল্লাহ আগামীতে বিএনপি বিপুলভাবে জয়লাভ করবে, আমার এটা একটা ধারণা। তবে এর মধ্যে আমি তো যা দেখতেছি যদি ইসলামী ঐক্যজোটগুলি যদি একসাথে হয় তো বিএনপির জন্য একটু কঠিন হবে, আর ক্ষমতায় হওয়ার জন্য একটু কঠিন হতে পারে। আমার এই পর্যন্ত এখনো মনে হচ্ছে না যে তারা একত্র হবে বলে। তবে নির্বাচন কমিশন যদি আপনার ডেট দেয়, তারপরে যদি একটা নির্বাচন তারা ঐক্য হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকতে পারে, এখনো কিছু বোঝা যাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতা হিসেবে তারা অনেক আসন পাওয়ার সম্ভাবনা আছে, যেমন ধরেন চরমোনাই, তারপরে ইসলামী ঐক্যজোট, তারপরে জামাতে ইসলাম, আর ইসলামী যে সমস্ত দলগুলো আছে এই সমস্ত দল। তবে যত কিছু বিএনপি কিন্তু এখনো অনেক এগিয়ে। মনে করি ওনারা আওয়ামী লীগ 17 বছর দেশ চালাইছে যে পরিস্থিতিতে, আমি মনে করি না বিএনপি ক্ষমতায় আসলে এরকম ভাবে তারা দেশ চালাবে। আমি মনে করবো যে সামনের দিকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়ার নেতৃত্বে আমাদের দেশ অনেক উন্নত হবে, অনেক ভালো করে চালাবে, এটি আমাদের আশা থাকবে তারেক জিয়ার কাছে। তারাই সন্ত্রাসী করবে, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং স্ট্যান্ডিং কমিটিও তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে যে যারাই মানে সন্ত্রাসী চাঁদাবাজি এগুলা করবে তাদের ব্যাপারে তারা খুব ব্যবস্থা নেবে। তবে এগুলো আমিও মনে করি দল পরিধিকে কি হয়েছে, কিন্তু এগুলি আমিও মনে করি বাংলাদেশে এগুলি বিএনপি করা আমার মনে হয় কোনো প্রকারে উচিত হবে না। যেহেতু আমরা আন্দোলন করার মাধ্যমে আমি 5ই আগস্ট আমিও আন্দোলনে ছিলাম। 5ই আগস্ট তারা যেভাবে আমি দেখি কিছু করছে, একটা যে না করছে তা না, কিন্তু অন্য দলে করেও তো বিএনপি নাম পালাইতে পারে, এরকম তো হচ্ছে। দেখা গেছে ছাত্রলীগ ধরা পড়ে, আওয়ামী লীগ ধরা পড়ে, অন্য অন্য দলের লোক ধরা পড়ে, নাম পড়ে বিএনপি, এরকম হইতে পারে। কিন্তু এটা আমি তো দেখি নাই, বা আমি সঠিক যাচাইও করতে পারি না যে এটা তারা করছে।